কুমিল্লা একটি বৃহত্তম অঞ্চল, যে অঞ্চলে জিহান ফুড বা জিহান গ্রুপ নামেই অনেকেই চেনেন বা পরিচিত। যে কোম্পানিতে শতাধিক কর্মী বা অসহায় ব্যক্তিও কাজ করেন জীবিকার তাগিদে। তবে এর সাথেও নতুন আরেকটি কোম্পানি আছে, এআরএস ফুড লিমিটেড। এখন প্রশ্ন হলো, এই কোম্পানি কি জিহানের আন্ডারে, না এই কোম্পানি ভিন্ন? একাধিক সূত্রে বা বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে গিয়েও জানা যায় কোম্পানি দুটা, লাইসেন্সও দুটা, কিন্তু পরিচালক একজন। আবার কেউ কেউ বলছে কোম্পানি দুটা, পরিচালকও দুইজন। তবে এ কথা একটু পরেই বলি। প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো কোম্পানি আছে, আর এখানে সাধারণ মানুষ বা দেশের অসহায় মানুষ কর্মব্যবস্থাও বা করছে তারা, বা কর্ম করছে জীবিকার তাগিদে। এখন প্রশ্ন হলো, যদি একটা কোম্পানি এখানে কাজ করে শতাধিক মানুষ, তাহলে অবশ্যই দেশের জন্য বা তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে। তবে এর ভিতরেও কিছু কিছু দুর্নীতি থাকে, যে দুর্নীতি কেউ দেখে আর কেউ না দেখে। আর সবচেয়ে বড় কথা, এ দেশের প্রত্যেকটা অঞ্চলে কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি আছে বা বড় বড় পুলিশ কর্মকর্তারা আছে। তাদের ছত্রছায়ায় বা ক্ষমতার জোরে অনেক কিছু করাই সম্ভব। হয়তো অনেক কিছু ভুল চোখের সামনে আসে, বা গণমাধ্যম কর্মী বা ওই অঞ্চলে কোনো পেশাদার সাংবাদিক জানলেও প্রকাশ করতে সাহস পায় না। কেন? কারণ রাজনৈতিক প্রভাব খাটিয়েই নাকি এখানে বিভিন্ন সময় বিভিন্ন কিছুই পরিচালনা করেন। তবে এই কোম্পানির কিছু দুর্নীতি বা অনিয়মের ফুটেজ বা তথ্য এসেছে আমাদের হাতে। আসুন এই জিহান ফুড বা এআরএস ফুড লিমিটেড, এদের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি। জিহান গ্রুপ না এআরএস ফুড গ্রুপ, কোনটা? আমরা নিজেরাই গোলকধাঁধায় পড়ে যাই, কারণ একসাথে দুটি কোম্পানি একই সাথে শ্রমিক ছুটি হয়, এবং তার সাথে গাড়িগুলোও একই কালার এবং পাশাপাশিও রাখেন। এখন প্রশ্ন হলো, কোম্পানির গাড়িগুলো বেশি ট্যাক্স ফাঁকি দিচ্ছে কোনটি? এ বিষয় নিয়ে কথা বলতে গেলে তথ্য বেরিয়ে আসে। কেউ কেউ বলছে একই কোম্পানি, আবার কেউ কেউ বলছে ভিন্ন কোম্পানি। কিন্তু আমরা যতটুকু জানছি যে গাড়ি নাম্বার প্লেট চেঞ্জ করছে, এটা আমাদের খুঁজে বাইর করবে। গ্রুপ কটা কয়টা কোন গ্রুপ কটা কোম্পানি মানে দুইটা গ্রুপে, তাহলে এনে চলে 12টা, অন্য চলে এটার মাঝে 11টা, আর ওটাতে 12টা বা 13টা। আপনি কি জানিয়ে যাবেন নাকি? ইয়ান কয়টা প্রতিষ্ঠান? তো তিনটা আছে, এআরএস আছে একটা, এআরএস কি জিহানে? জি হ্যাঁ, একই একই। আমি তো জানি যে ওটার কোম্পানি আলাদা, এটার কোম্পানি আলাদা। ওটা ওই চাইনিজ ইয়া করে যে কোম্পানি মালিক কে? একজন মালিক কে? শাহজাদ আহমেদ রনি। এআরএস ফুড লিমিটেড গাড়ি কতটি? 12টি। জিহান গ্রুপ গাড়ি কতটি? 12টি। এই গ্রুপের মোট গাড়ি আছে 40 থেকে 50টি, তবে তাদের ভাষ্য মোতাবেক গাড়ি পাওয়া যায় 24 থেকে 25টি। তবে আমাদের সূত্র মোতাবেক বা তথ্য মোতাবেক এই গাড়ির নেই কোনো নাম্বার প্লেট বা চ্যাসিসের মিল। আর কোনো কোনো গাড়ি আছে 8 থেকে 10 বছর
ডেট ফেল। সরকার না পাচ্ছে ভ্যাট, না পাচ্ছে ট্যাক্স। তাহলে ডেট ফেল গাড়ি বা নাম্বার ফেলের উলট পালট বা চ্যাসিস বা ইঞ্জিনের সাথেও কোনো মিল নেই। তাহলে এতগুলো গাড়ি বাংলাদেশ সরকারের রাস্তা দিয়ে বা হাই রোড দিয়ে চলাচল করছে, তাহলে কি প্রশাসন দেখছে না বা না দেখার ভান করে আছে, না মাস ভরা টাকা খেয়ে চেকিং করছে না? প্রশ্ন কার? সাধারণ জনগণের। যদি এতগুলো গাড়ি চলে তাহলে প্রশাসন কেন দেখছে না আর চেকিং মানে কেন করছে না? যদি নাম্বার প্লেট এক থাকে বা চ্যাসিস এক থাকে বা কাগজপত্র আপ টু ডেট থাকে, তাহলে রং কেন পরিবর্তন করবে? এই অনুসন্ধানে আমি সরাসরি এক ড্রাইভার বা কন্ট্রাক্টরের সাথেও কথা বলেছি। তারাও কি বলে শোনা যাক। জানপুর এখন কিসে দিচ্ছেন? এই যে এনে আনতে চলে এটা এনে মুখের উপকার দিয়ে বসে দিচ্ছে 2 বছর ধরে চললে, এটা তো কাগজপত্র ডেট খোলা আছে 4 বছর। আমি বলতাম না আমরা এই কাজ করতে তাহলে ডেট ফেল গাড়ি কি করবে তারা? পুলিশে কিছু কয় না? পুলিশে কিছু বলে না? টাকা টাকা যাবার পয়সা টাকা কেনা দেয়, মালিকে দেয়। ভাড়া দেয় কত প্রত্যেক মাসে? গাড়ি আছে কয়টা? টোটালে গাড়ি কয়টা? এমনি কোম্পানি গাড়ি করা গাড়ি দেওয়া 12টা আছে চাপা 12 গাড়ি অনেক এই কোম্পানির 12টা, এই কোম্পানি এই কোম্পানি। আর গিয়ানের গিয়ানের গাড়িগুলো ড্রাইভার বা হেল্পার বা তাদের ভাষ্য মোতাবেক মোট গাড়ি 25টি। তবে এই কোম্পানির গাড়িগুলো কোনো গাড়ি 5 থেকে 10 বছর পর্যন্ত কাগজপত্র ডেট ফেল। এমনকি কোনো গাড়ি নাম্বার প্লেটের সাথেও চ্যাসিস নাম্বার বা ইঞ্জিন নাম্বার মিল নেই। এর মধ্যেও তাদের কথা অনুযায়ী মালিক টাকা দেয় এবং এই টাকা দেওয়ার কারণেই রোডে গাড়ি চলতে পারে। তবে এই অনুসন্ধানে প্রত্যেকটা গাড়ি মাসে কত টাকা করে ভাড়া দেন তা জানা সম্ভব হয়নি। গাড়ির 4 বছর ডেট ফেল, তাতে কি সমস্যা? কোনো সমস্যা নেই। মাস ভরা টাকা পাবে, মান্থলি টাকা পাবে, নতুন রং হবে, পরিবর্তন হবে, এমনকি কোম্পানির নামেই চলবে। কারণ যদি কোম্পানির নামে গাড়ি চলে তাহলে রোডে সব ধরনের সুযোগ সুবিধাই পাবে। সাধারণত একটি মাইক্রো বা প্রাইভেট কার বা সিএনজি যদি রোডে চলে চেকিং করা হয় প্রত্যেকটা গাড়ি, হয়তো কাগজপত্র আছে কিনা বা ডেট ফেল কিনা বা নাম্বার প্লেটের সাথে চ্যাসিস বা ইঞ্জিন নাম্বার সঠিক কিনা। তাহলে এতগুলো গাড়ি যদি এভাবে চলে চেকিং কেন হচ্ছে না? তাহলে কি তারা রাঘব বল বা প্রভাবশালী বা শিল্পপতি? তাহলে কি ঘুরে দাঁড়ায় কি রাঘব বল বা শিল্পপতি বা হাজার কোটি টাকার মালিক? পুলিশ কি তাহলে অসহায়? এ দেশের সরকার কি অসহায় বা গণমাধ্যম কর্মী কি অসহায়? না, সবাই অসহায় না। তবে কিছু ব্যক্তি আছে যাদের কারণেই এ দেশে দুর্নীতি বা দুর্নীতির আঁকড়া জমে গেছে। টাকার কারণে, টাকা দিলেই সবকিছু হয়, টাকা খাটালেই রাজনৈতিক প্রভাব খাটিয়েই আমার মতো গণমাধ্যম কর্মীকেও দমানো যায়। তবে কুমিল্লা ক্রাইম বার্তা সবসময় দেশের আনাচে কানাচে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করে। কারণ সঠিক তথ্য তুলে ধরে বিধায় প্রত্যেক সময় প্রতি মুহূর্তেই জনগণ বা সাধারণ মানুষ আমাদেরকে তথ্য সংগ্রহ করে দেয়। তেমনি জেহান ফুড গ্রুপের যেমন এই তথ্যগুলোই একাধিক সূত্রে আমরা জানতে পারি যে এই গাড়িগুলো বিভিন্ন কোম্পানিতে এক সময় চলতো, আর এই কোম্পানি থেকে এনেই বা রোড থেকে এনেই তারা নতুন করে রং করে পুনরায় কোম্পানির নামে লিখিতভাবে নিয়ে
স্টেটমেন্টের মাধ্যমেই পরিচালনা করছে। আর সব সময় এগুলো রোটে ঘাটে দেখা যায় না, টাইম আছে বিকেল 5টায় বা সকাল 8টায়, হয়তো ওই টাইমে অনেক সময় বা চেকিং বা প্রশাসন রোটে নাও থাকতে পারে, যার কারণেও হয়তো এই দুর্বলতার কারণেও এ ধরনের অনৈতিক বা দুর্নীতি করে যাচ্ছে। তবে এ বিষয়ে কুমিল্লা এসপির সাথে কথা বলি, উনি কি বলে শোনা যায়। এই ফুটে এই কোম্পানি জিয়ান ফুড, ARS একটা কোম্পানি আছে, 2টা কোম্পানি, এর সাথে আরেকটা আছে 3টা, মোট ছিল 3টা কোম্পানি। এই কোম্পানির কিছু গাড়ি আছে, প্রায় 45টা গাড়ি আছে, কিন্তু কোনো গাড়ি কাগজপত্র নেই, এমনকি নাম্বার প্লেটও উলটপালট লাগানো, চ্যাসিসের সাথে মিল নেই। এই বিষয়গুলো অবগত আছেন কিনা বা জানেন কিনা? আসলে আমরা তো এরকম কোম্পানি হিসাব নেই না, আমরা তো রাস্তার যেগুলো সামনে পড়ে যে যাদের দেওয়া থাকে এগুলো আমরা তো কোম্পানি ধরে গাড়ি খুঁজে নেই। জি ব্রাদার, এগুলো কিন্তু গাড়ি অনেকগুলাই, 35 থেকে 40টা গাড়ি আপনার রোডে দিয়ে চলতেছে, হাই রোডে দিয়ে চলতেছে। হইতে পারে, কিন্তু আমি তো আর কোম্পানি নামে তো আর আমি গাড়ি কিনি না। যারা আমাদের থানা বাড়িতে কাজ করে তাদের সামনে পড়লে আমরা বলে দিব না, এগুলো প্রসিকিউশন দেবে, অসুবিধা। চেকিং করার নিয়ম তো আছে, এগুলো তো চেকিং করার নিয়ম আছে। জি জি, চেক করার তো নিয়ম আছে যে কাগজপত্র আছে কিনা বা নাম্বার প্লেট ঠিক আছে কিনা, চেক করার নিয়ম তো আছে। হ্যাঁ, চেক করার তো নিয়ম আছে, আইন আছে, অসুবিধা নেই। কুমিল্লা হাইওয়ে পুলিশের কর্মকর্তা কি বললেন, তার সাথেও তিনি আশ্বাস দেন এই বিষয়ে খতিয়ে দেখবেন। তবে জিহান গ্রুপের প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠান দেশের জন্য একটা গৌরব। এ দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে তুললে দেশের সাধারণ বা অসহায় মানুষ কর্মজীবী বা কর্মস্থান খুঁজে পায়। এটা দেশের জন্য অনেক কিছু। তবে এ দেশের জন্য যদি কিছু করতে চান, তবে ভাবতে হবে সরকারকে ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে, আপনার প্রত্যেকটা সেক্টর কি করছে এগুলোও দেখতে হবে। তেমনি গাড়ি, যদি আপনি 20 থেকে 30টা বা 50টা গাড়ি রোডে ছাড়েন, এই গাড়ির ট্যাক্স বা কাগজপত্র বা সরকার কি পাচ্ছে? এদেশের রাস্তা দিয়ে চলাচল করছে, এমনকি এতগুলো গাড়ি যদি ট্যাক্স ফ্রি না দিয়ে কাগজপত্র আপডেট না করে পরিচালনা করে, তাহলে এদেশের সরকার কি হারাচ্ছে? রাজত্ব হারাচ্ছে, ট্যাক্স হারাচ্ছে। তাহলে ক্ষতিকার হচ্ছে এ দেশের সরকার বা সাধারণ জনগণের। তবে এদের পিছনেও কিছু কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি থাকে, যাদের কারণেই হয়তো কোনো কিছু করা সম্ভব হয় না। তাদেরও ভাবতে হবে, দেশ উন্নত চাইলে, এ দেশের মানুষকে ভালোবাসলে বা ভালো চাইলে বা দেশের সরকারকে সহযোগিতা করতে চাইলে অবশ্যই দুর্নীতি কোথায় আছে সহযোগিতা করার চেষ্টা করবেন, কখনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। তাতে দেশের বা দেশের জাতির বা সাধারণ মানুষের ক্ষতি, আর এই ক্ষতি সর্বশেষ এ দেশের অসহায় সাধারণ মানুষ বা দেশের নাগরিকের উপরে যায় পড়ছে। অতএব দেশকে ভালোবাসতে হলে, দেশের মানুষকে ভালোবাসতে হলে, সরকারকে সহযোগিতা করতে হলে প্রশাসন বা রাজনৈতিক ব্যক্তিরা অবশ্যই সহযোগিতা করবেন। দেশের আনাচে কানাচে যে কোনো দুর্নীতি বা অনিয়ম তুলে ধরার চেষ্টা করবেন। না পারেন আমাদেরকে দিন, আমরা তুলে ধরব। সবসময় কুমিল্লা ক্রাইম বার্তা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছে, আগামীতেও তুলে ধরবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।